साला ये दुख का खत्म नहीं होता बे। কথা শুনছিলাম কে যেন বলছিল যে আমরা সবাই ছ্যাঁকা খাওয়া। আমি বলেছি আমি জি একটাই খাইছি আমি তো এটা 3 বছর আগের কাহিনী। এই ভালোবাসা দিবসে তাকে উদ্দেশ্য করে আপনি কি বলতে চাইবেন? ফ্যামিলি প্রবলেম যেগুলো আছে শেষ হইলে অবশ্যই যাতে যোগাযোগ করে আবার আগের মতো হওয়ার চেষ্টা করবো। মানে আপনি এখনো আশায় আছেন? জি আমি অবশ্যই আশায় আছি। উনি কি আপনার বন্ধু? হ্যাঁ আমার ফ্রেন্ড। আচ্ছা উনি ওই যে মেয়ের আশায় আছে এর পাশাপাশি অন্য কোনো মেয়ের সাথে লাইন মারে? না আসলে কি ব্যাপারটাও ভালোবাসা, একজনকে পছন্দ করে আরেকজনকে বিয়ে করবে, একজনকে আর মায়ের টান ভালোবাসা ভাই দেখছেন নাকি অবস্থা, এই ছেলেটি ছ্যাঁকা খাওয়ার পরেও কিন্তু এখনো অপেক্ষায় আছে যে এই ছেলেটিকে আবার যেন তাকে নক দেয় এবং কি আগের মতো সবকিছু ঠিকঠাক হয়ে যায়, মেয়েটি যেন এই ছেলেটির কাছে ফিরে আসে। এবং কি আপনারা যাতে ক্যামেরার সামনে আপনার কোনো বন্ধু বা বান্ধবী থাকলে অবশ্যই সাবধান হয়ে যাবেন, কেননা আপনাকে এক হাত বাস দেওয়ার জন্য অলরেডি কিন্তু তারা প্রস্তুত থাকে। এবং কি এই ছেলেটির ফ্রেন্ড কি বললো যে বিয়ে করবে একজনকে, পছন্দ করবে একজনকে, ভালোবাসবে আর একজনের সাথে। অলরেডি কিন্তু ছেলের মান সম্মানটি একবারে দিয়ে দিচ্ছে। যাই হোক এরকম বন্ধু কার কার আছে অবশ্যই কমেন্টে মেনশন করে দিবেন। আমার কাছে আসলে এই নামগুলো একটা বিরক্তিকর ব্যাপার। এদের থেকে শিক্ষণীয় কোনো কিছু মনে করতেছে, এদের কোনো কিছু বই যদি মানুষ কিনে আমার মনে হয় এটা সমাজের জন্য খারাপ। কারণ এই একটা লোক যে বিয়ে করছে একটা 60 বছরের লোককে, এটা শিক্ষণীয় কোনো কিছুই না, এটাকে আসলে ভালোবাসা বলে না। আসলে মেয়েটার উদ্দেশ্যে এটাই বলবো, যে মেয়ে নিজেকে নিজের বাবা মাকে ভালোবাসতে পারে না, সে অ্যাটলিস্ট কোনো ছেলেকে বা একটা বুড়া বাচ্চাকে সে কিভাবে ভালোবাসবে, আমি সেটাই আসলে বুঝি না।